বন্ধুরা আমি আজকে একটু বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে গাছের কাঁচা আম দিয়ে টক করেছি, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করছি। দেখুন আমি কীভাবে করছি, খেতে অসাধারণ লাগে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগে খেতে। দেখুন আমি কীভাবে করছি। নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজকে একটু টক করব বাটা মাছ দিয়ে, একটু সামান্য বড়ি দিয়ে। আমাদের এটা গাছের আম, আমাদের আমটা খুব একটা টক নয়, তাই এটা দিয়ে একটু টক করবো ভাবছি। খেতে অসাধারণ লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াই আমি বড়িটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি বেশি বড়ি দিচ্ছি না, 4-5টাই বড়ি দেবো। বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমি এবার বাটা মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আমি মোট 6 পিস মাছ ভাজবো। 4 পিস ভাজলাম, আরও 2 পিস ভাজবো। 2 পিস মাছ ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটু সর্ষে ফোড়ন দেবো। দিয়ে আমগুলো একটু ভেজে নেবো। হলুদ দেবো। নুন দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার আমটা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আমি জল দিয়ে দিলাম। আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দেবো। আর আমি যে বড়িগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি এবার চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে ফুলে গেছে। আমি এবারে চিনি দিয়ে দেবো। এবার মাছগুলো আমি এতে দিয়ে দেবো।
মাছগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি, একটু ফুটুক। আমি কটা আম একটু ঢেলে দেবো। এক হাতে ক্যামেরা করছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এদিকে বন্ধুরা আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, বেটে ছেঁকে নিয়েছি খোলাটা। এটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার টকটা রেডি হয়ে গেছে, আমি এবার বাটিতে তুলে নেব। খেতে অসাধারণ লাগে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর মাছ দেওয়া আছে আরোই ভালো লাগে খেতে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে বাড়িতে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা গাছের কাঁচা আম দিয়ে, বাটা মাছ দিয়ে, বড়ি দিয়ে টক রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো লাগে। যদি কোনো নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখে তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই টকের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। খুবই গরম পড়েছে, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসি, টাটা, বাই।